তোমাদের সবার জন্য বড় খুশির খবর, আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তো বর্তমানে আপনি আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি খুব সহজেই লিঙ্ক করতে পারবেন। এখন তো বর্তমানে যে আধার অ্যাপে নতুন একটি অপশান চলে এসেছে, নতুন একটি ফিচার চলে এসেছে। এখন বর্তমানে আপনি আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক আপনি খুব সহজে করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হলো, এর জন্য আপনাকে কোনো রকম টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই লিঙ্কটা কিন্তু করতে পারবেন। এবং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু এই আপডেটটা করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে বর্তমানে আপনি আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি কীভাবে লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আধার লিখে সার্চ করবেন। আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আধার অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। এবং যাদের আগে থেকে ইনস্টল হয়ে আছে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেটটা বর্তমানে এসেছে, সেই জন্য আপডেটটা করে নেবেন। তো আমি বর্তমানে আপডেটটা করে নিচ্ছি। আপডেটটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আপনি ওপেন করবেন। দেখুন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিচ্ছি, সেই জন্য একটি লাইকটা করে দেবেন। তো তারপর কী করবেন, এই যে অ্যাপ্লিকেশানটা এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে পারমিশন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাউ কিন্তু করে দেবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে বিগিন জার্নি বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু রেজিস্টার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইওর আধার নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কনফার্ম আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনাকে সিমটা সিলেক্ট করতে হবে। এবার যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। এবার এই সিমটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তো SMS যাবে, এখানে সেন্ড করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সিমটা ভেরিফাই হচ্ছে, তো সেই লোডিং হচ্ছে এইভাবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবেন, কারণ এখানে SMSটা যাচ্ছে, সিমটা ভেরিফিকেশান হচ্ছে। তারপরে এরকম যদি শো হয়, এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু অন্য মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আর আপনি যেটা সিলেক্ট করছেন সেটা অন্য মোবাইল নাম্বার। এরকম শো হলে কোনো রকম চিন্তা করার দরকার নেই, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে স্টার্ট ফেস অথেন্টিকেশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। তারপরে এখানে সঠিকভাবে আপনার ফেসটা দেখাবেন, তার ফেস অথেন্টিকেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ফেসিং ডিটেলস এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এবার আপনি কী করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার নামটা শো হলো। আপনার নামটা শো হয়ে যাওয়ার পর এরপর কিন্তু এখানে যে কন্টিনিউ টু সেট পিন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু একটা 6 সংখ্যার পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর কনফার্ম পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার পিনটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে বায়োমেট্রিক, এখানে আপনি কি বায়োমেট্রিক করতে চান, যদি করতে চান অ্যালাউ করবেন, নাহলে আপনি ইউজ অনলি পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু হোম পেজ বা ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে QR কোড দেওয়া রয়েছে। এবার এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু আধার কার্ড রিলেটেড বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু রয়েছে। এবার মেন কথা হলো, বর্তমানে আপনি আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশান দেওয়া রয়েছে যে সার্ভিস বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশান যুক্ত করে দিয়েছে যে ইমেল আইডি অ্যাড এবং আপডেট। আপনি ইমেল আইডি এখান থেকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এখানে ফ্রি লেখা, কোনো রকম টাকা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে 31/12/2026 পর্যন্ত। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতদিন সময় লাগবে, এখানে বলা হয়েছে 15 দিনের মধ্যে কিন্তু লিঙ্কটা হয়ে যাবে, কোনো রকম চার্জ লাগবে না, 0 লেখা রয়েছে। এবং স্টেপগুলি দেওয়া রয়েছে। প্রথম কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল OTP যাবে। তারপরে নেক্সট করার সঙ্গে সঙ্গে ইমেল আইডি বসাতে হবে। তারপরে সেই ইমেল আইডি বসিয়ে আপনি ফেস অথেন্টিকেশনের দ্বারা করতে পারবেন। সেই জন্য এখানে কন্টিনিউ টু এন্টার পিন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে আপনার আধার কার্ডের সঙ্গে যে কারেন্ট মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে OTP যাবে, সেই OTPটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে কোন ইমেল আইডি আপনি লিঙ্ক করতে চান। যেই ইমেল আইডি লিঙ্ক করতে চান সেই ইমেল আইডি বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ইমেল ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা ভেরিফাই হয়ে গেল। ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফাই হয়ে গেল। এবার ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করে সঠিকভাবে ফেসটা দেখাবেন। তারপর ফেস অথেন্টিকেশান হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে এই যে রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেলে রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করে এই যে স্লিপটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই স্লিপটা ডাউনলোড করে নেবেন। এখানে যে এসআরের নাম্বারটা দেওয়া রয়েছে এটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। এবার বর্তমানে স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন, এই যে আপনি লিঙ্কটা করলেন স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস অপশান নিচে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ট্র্যাক রিকোয়েস্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এরপর বর্তমানে আপনি কোন কোন সার্ভিস আপনি অ্যাপ্লিকেশন করেছেন, কী কী আপডেট করেছেন এখানে লিস্ট হয়ে গেল। দেখতে পাবেন ডকুমেন্টস আপডেট, এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি আপডেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে বর্তমানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন হয়ে গেছে, ভ্যালিডেশন হয়ে গেছে। এবার কিন্তু কমপ্লিটটা বাকি রয়েছে। এবার কতদিন সময় লাগবে, এখানে বলা হয়েছে 15 দিন, কিন্তু এতদিন সময় লাগে না। ওই মোটামুটি 48 থেকে 72 ঘন্টার মধ্যে লিঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার পরিবারে অন্য কারো করতে চাইলে অ্যাড প্রোফাইল অপশানে ক্লিক করে তার আধার নাম্বার বসিয়ে তার আধার কার্ডটি অ্যাড করে নেবেন। অ্যাড হয়ে যাওয়ার পর তারপর যেভাবে দেখালাম এইভাবে তার আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। এবার কেউ যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেটা কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক কিন্তু আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি। সেটা দেখে কিন্তু খুব সহজে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।